আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমি একটা মোবাইল ফ্যাক্টরি তৈরি করি, যেটা অ্যাসেম্বল হবে বাংলাদেশে। কোটি 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 টাকা আমরা লস করেছি। এও সম্ভব বাংলাদেশে দেশে প্রস্তুত করলে 80 ভাগ আর ইম্পোর্ট করলে 20 ভাগ। টেলকো টাওয়ারগুলোতে অনেক উপরের টাওয়ার থাকে, সেখানে হাই হিটেড ব্যাটারির দরকার হয়, ওটা জেল ব্যাটারি ছাড়া কেউ করতে পারে না। তো আই ফাউন্ড আউট দিস ইজ আ গুড মার্কেট, ওয়াই পিপল শুড ব্রিং ইট, লেটস হ্যাভ আ ফ্যাক্টরি ইন বাংলাদেশ। প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করতে চাই, আপনি একটা রেভলিউশন শুরু করতে চেয়েছিলেন বাংলাদেশে, এবং সেটার জার্নিটা ঠিক কীভাবে, এই থিঙ্কিংটা কীভাবে এসেছে, এই গল্পটা একটু জানতে চাই। আমি আজ পর্যন্ত যা কিছু করেছি, আমি চেষ্টা করেছি ওটাতে পায়োনিয়ার হওয়ার। আমি কাউকে ফলো করে আজ অবধি আমার 40 বছরের বিজনেস ক্যারিয়ারে আমি কোনো দিন কাউকে ফলো করে বা যেটা নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করেছি। তো সেই হাত ধরে আমি 2013 সনে বাংলাদেশে একটা মোবাইল ফ্যাক্টরি তৈরি করি আর একটা জেল ব্যাটারি ফ্যাক্টরি তৈরি করি। আমি কোনোদিনও এমন কোনো ব্যবসায় আসার চেষ্টা করিনি যেটা আসলে মানুষের ক্ষতি করে, আমাকে ক্ষতি করে। পয়সা সবাই কামাবে, ইটস আ লজিক্যাল সিকোয়েন্স। when you do business you make money, but not cost of a human life, not a cost of a kids. So তখন আমার চোখে পড়ে যে বাংলাদেশে বৈধ অবৈধ, যেহেতু ব্যাটারি একটা ফ্যাক্টর, আমি তখন মোবাইলের লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে মোবাইল অ্যাসেম্বল করি। এখানে আপনাকে না বললেই নয় আমরা কতটা কি বলবো আপনাকে বান্ধব সরকার সারা। আপনাকে বলি, আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমি একটা মোবাইল ফ্যাক্টরি তৈরি করি, যেটা অ্যাসেম্বল হবে বাংলাদেশে। তখন গ্রে মার্কেট বলেন, ইম্পোর্ট মার্কেট বলেন, $1.2 বিলিয়ন, এবং যেটা থেকে সরকার কিছুই পায় না, 100% ইজ ইম্পোর্টেড। সেই ফ্যাক্টরিটা আমি বহু কাঠখড় পুরায় গভর্নমেন্টের টেলিফোন শিল্প সংস্থার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করে একটা ফ্যাক্টরি করি 100% আমার বিনিয়োগে। তাদের দেওয়ার যা কথা ছিল তারও 10%ও তারা। এটা কত সালের দিকে? 2013 সনে। 2013 সালে। কিন্তু যেটা আপনি আমাকে বলছিলেন যে 2009 থেকে আপনার থিঙ্কিংটা শুরু হয়। আমি একটু এখানে আপনাকে বলতেই হবে, কারণ মানুষ কিছু জিনিস জানা উচিত। শেষ করে দিব খুব ছোট করেই, চলে যাব আপনার 2013 সনে 12 সনের দিকে। সো ওখানে যেটা হচ্ছে যে ওই সময় আমি কেন করলাম, এত বড় একটা সুন্দর কাজ করলাম, সেই জন্য আপনারা গভর্নমেন্ট আমাকে উপহার হিসাবে বলল, আপনি যে অ্যাসেম্বল করবেন আপনার ডিউটি 80 ভাগ, এবং যেই প্রোডাক্টটা তৈরি হবে ওটা যদি 100 টাকা দাম হয় তার উপরে 15% VAT দিতে হবে। পক্ষান্তরে আপনি যদি ইম্পোর্ট করে আনেন শুধু 20% ট্যাক্স দিতে হবে, কোনো VAT দিতে হবে না। মানে বিষয়টা কি এরকম যে যদি আমি দেশে এনে মেড ইন বাংলাদেশ নামে একটা ব্র্যান্ড তৈরি করি, সেখানে আমাকে 80% ডিউটি দিতে হচ্ছে, আর যদি আমি পুরো একটা প্রোডাক্ট রেডি করে আমি বাইরে থেকে নিয়ে আসি, ইম্পোর্ট করে আনি, তাহলে সেখানে 20%। বিষয়টা কি এরকম? অ্যাবসলিউটলি। এবং 5 বছর আমরা স্টার্ট করেছিলাম 27টা শোরুম দিয়ে। হ্যাঁ, কোটি 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 টাকা আমরা লস করেছি, কিন্তু যখন এটা হয়েছে তখন আমরা তো অলমোস্ট ভঙ্গুর অবস্থায় আছি। 5 বছর একটা ইন্ডাস্ট্রি চালাবেন, কোনো সেলস নাই। তো এখন এটাকে রিভার্স হয়েছে 6 বছর পরে, যে আপনি দেশে প্রস্তুত করলে 10% আর ইম্পোর্ট করলে 56%। এটা তো 2013তেই হওয়ার কথা ছিল, 2018তে তো এসে হওয়ার কথা না। তখন এরকম একটা আমি ইলজিক্যালি বলবো বিষয়টা, কারণ আমার নিজের ব্র্যান্ড মেড ইন বাংলাদেশ যেটা, সেটাকে আমার প্রমোট করা উচিত ছিল এবং সেটাকে আমার বাজারজাত করতে সাহায্য করার কথা উচিত ছিল। সেখানে কেন উল্টা 80% ডিউটি ছিল? বিষয়টা কেন এমন হয়েছিল? হোল সিস্টেম তো এটার থেকে একটা বেনিফিট পেত। আমি তো আপনাকে বেনিফিট দিতে পারবো না, আমি তো মেড ইন বাংলাদেশ করতে পারবো আপনার জন্য, সেই জন্য হয়নি। তৎকালীন ফাইন্যান্স মিনিস্টারে বহু কাঠখড় পোড়ায় আমি ওনার কাছে যাই, ওই কাগজটা আমার সার্টিফিকেট হিসেবে রেখে দিয়েছি। উনি বড় করে লিখে দিয়েছিলেন, এও সম্ভব বাংলাদেশে 80 ভাগ দেশে প্রস্তুত করলে 80 ভাগ আর ইম্পোর্ট করলে 20 ভাগ।
তারপরও একজনও আমাকে কাছে এসে বলে নাই যে এটা আসলে ভুল হচ্ছে। সেই কথা থেকে এখন আমি আপনাকে আমার চ্যালেঞ্জিং ভাষা। সো আমি 2018-র দিকে টেলকো টাওয়ারগুলোতে অনেক উপরের টাওয়ার থাকে, সেখানে হাই হিটেড ব্যাটারির দরকার হয় 50-60 ডিগ্রিতে, যেন ওটা জেল ব্যাটারি ছাড়া কেউ করতে পারে না। তো আই ফাউন্ড আউট দিস ইজ আ গুড মার্কেট, ওয়াই পিপল শুড ব্রিং ইন, লেটস হ্যাভ আ ফ্যাক্টরি ইন বাংলাদেশ। সো আমি তখন একটা জেল ব্যাটারি ফ্যাক্টরি করি। তখন আমার নজরে আসে এই অ্যাসিড ব্যাটারির ভয়াবহ অবস্থা। আমি যদি আপনাকে বলি 2018 সনে আমি এটা নিয়ে যুদ্ধে নামি। আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে এটার মধ্যে নিয়ে আসি এবং ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে নিয়ে আসি। আমরা সার্ভে করে দেখতে পাই যে আপনি যে চাল খাচ্ছেন সেখানে 0.1% অ্যাসিড বা লিড থাকতে পারে।